জয় নিতাই, জয় গৌর। তো আজ হচ্ছে একাদশী, তো ভাবলাম একাদশীর একটা ছোট্ট ভিডিও করি এবং জগন্নাথের দুপুরে ভোগে কী কী তৈরি হয়েছে সে সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাই। তো সবার প্রথমে এখানে আলু বানানো রয়েছে, আর আলু দিয়ে কী হবে বলছি। আর এখানে রয়েছে ফল, তার সাথে এখানে রয়েছে মাখানা মাখানা আর দুধ দিয়ে ক্ষীর তৈরি হবে। আর এখানে হচ্ছে বাদাম রয়েছে, আর এখানে জল গরম হচ্ছে। বাদামগুলোকে ভিজিয়ে রাখবো, বাদাম দিয়ে আলু দিয়ে শসা দিয়ে মাখা তৈরি হবে, মানে বাদামের চাট তৈরি হবে। তো চলুন এক এক করে তৈরি করি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন গরম জলটা বাদামের মধ্যে ঢেলে দিলাম। বাদামটা আমি সকালে ভেজাতে ভুলে গেছিলাম, তার জন্য যাতে তাড়াতাড়ি ভিজে যায় এবং যখন আমরা বয়েল করব তখন যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা করব, কারণ ভগবানের ভোগ তৈরি করার সময় কোনো রকম কথা বলা উচিত নয় ভোগ তৈরি করতে করতে। তো আমি ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো এখন তৈরি করব ক্ষীর, মানে মাখানার ক্ষীর। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, আর এর মধ্যে এখন ঘি বা বাটার, আমাদের কাছে যেহেতু ঘি ছিল না, মানে একাদশীর ঘি বাড়ন্ত ছিল, তার জন্য আমি এখানে বাটার ব্যবহার করছি। তো যতক্ষণ বাটারটা গলছে ততক্ষণ এদিকে ক্ষীরের জন্য যে দুধ, সেই দুধ জাল দিতে বসিয়ে দিই। তো এদিকে দুধ ফুটে গেছে, এটাকে এখন ঘন করব, মানে আস্তে আস্তে করে জাল দিয়ে দিয়ে এটাকে ঘন করব। আর ওদিকে আমাদের যেহেতু বাটারটা অনেকক্ষণ ধরে দেওয়া রয়েছে, তো বাটারের মধ্যে এখন মাখানাগুলো ভাজবো। তো এখানে মাখানাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, মানে একদম শক্ত হয়ে গেছে। আর এখন এই দুধটা আমাদের জাল হতে হতে ঘন হয়ে গেছে। দুধের মধ্যে আমি চিনি এখনও দিইনি, আগে মাখানাগুলো দেব। তা আমি এখান থেকে অল্প কিছুটা দিলাম, আর অল্প কিছু ভাজা মাখানা আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আর দুধের মধ্যে এলাচ দিয়ে দিয়েছিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তবে চিনি এখনও দিইনি, চিনি একদম লাস্টে দেব। আর এখন যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম গোল করে, সে আলুগুলো এখন ভাজবো। আলুগুলোকে ছাঁকনির ওপর রাখাতে পুরো জল শুকনো হয়ে গেছে, তাতে করে ভাজতে সুবিধা হবে। তো আগে একটা দিয়ে দেখলাম যে তেল ভালো মতো গরম হয়ে গেছে, তারপর এক এক করে সব আলুগুলো দেব। আপনারা বলবেন যে একাদশীতে তো শুধু ফল আহার করার বিধি রয়েছে, তবে আমরা কেন এত রকমের ভোগ তৈরি করছি? তো দেখুন, আমাদের যেহেতু জগন্নাথ প্রভুর সেবা রয়েছে এবং আপনারা যারা যারা শ্রীধামে পুরীতে গেছেন
কিংবা যারা জানেননি, শুধু শ্রবণ তো করেছেন অবশ্যই, আমি জানি যে পুরীধামে একাদশী ব্রত হয় না, বা একাদশীর দিনও পুরীধামের পুরীবাসী সকলে অন্ন গ্রহণ করেন, কিংবা জগন্নাথ মন্দিরেও মহাপ্রভুকে অন্নভোগ লাগানো হয় একাদশীর দিন। কিন্তু আমরা তো আর সেই নিয়ম করতে পারবো না, যেহেতু আমরা পুরীধামের বাসী নই, আমরা পুরীধাম থেকে অনেকটাই দূরে রয়েছি। তো তবুও যেহেতু একাদশীর দিনটাতে সেখানে অন্ন দেওয়া হয়, আমরা তো আর অন্ন দিতে পারবো না, তবে আমরা চেষ্টা করি একাদশীর অনুকূল বিভিন্ন রকমের ভোগ তৈরি করে ভোগ লাগানোর। তো ওদিকে আমার সব আলু ভাজা হয়ে গেল, আর এখানে যে বললাম বাদাম দিয়ে চাট বানাবো বা বাদাম মাখা বানাবো, তার জন্য বাদাম আর আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব, বয়েল করে নেব। বাদামগুলো ভেজানোই ছিল, তো তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। তো আমার আলু আর বাদাম সেদ্ধ করা হয়ে গেছে। এখন শসা আর টমেটো আর লঙ্কা বানানো ছিল, কাঁচা লঙ্কা, তো সেগুলো এখন ওপর দিয়ে দেবো। আর ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে সেটা দিলেও বেশ ভালো লাগে। তো এখন সৈন্ধক নুন দেব। একাদশীর দিনে অনেকেই জিজ্ঞেস করেন যে সাধারণ নুন কি ব্যবহার করা যায়, তো সৈন্ধক নুন ভগবানের সেবায় লাগাতে হয়। আর এখানে একটুখানি স্বাদের জন্য আমি তেঁতুলের এখানে মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলের যে রস তার মধ্যে একটুখানি চিনি গুলে দিয়েছিলাম, তো সেটা অল্প কিছুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিলে আমাদের বাদাম আলু মাখা তৈরি হয়ে যাবে। তো আমাদের মোটামুটি সব তৈরি, এখন আমাদের জগন্নাথকে ভোগ লাগাবো। জয় নিতাই, জয় গৌর। তো আজ সফলা একাদশী, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় সফলা একাদশীর আমাদের জগন্নাথের মহাপ্রসাদ দর্শন করুন। ক্ষীর, ওদিকে মাখানা ভাজা, এখানে রয়েছে বাদাম আলুর মাখা, ফল, তারপর আলু ভাজা আর জল। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।